এখন প্রায় শেষ বিকেল। দেখেন সূর্য প্রায় অস্তমিত হতে যাচ্ছে। সারাদিনে আমরা কোনো মাছে দেখা পাইনি, যা পেয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কি পরিমাণ ময়লা, এই যে ময়লাগুলা, ময়লা পলিথিন, আর প্রচুর পলিথিন ময়লা আসতেছে। আর পানির স্রোত, আপনার একটু স্রোতটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, স্রোত কিন্তু অনেক বেশি। এখন বর্তমানে স্রোত অনেক বেশি এবং পানিও ঘোলাটে। কিন্তু আমি যারা বিভিন্ন প্রান্ত থেকে আসতে যাচ্ছেন তাদের প্রতি অনুরোধ, একজন শিকারী হিসেবে বলতে চাই, আমরা কষ্ট করে গেছি, আপনাদের কষ্ট করার দরকার নাই। আর কিছুদিন অপেক্ষা করুন, হয়তো বা সপ্তাহ বা 15 দিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো মাছ পাওয়া যেতে পারে। কিন্তু মাছের ওয়াশ আছে। এই যে একজন শিকারী ভাই, বিলাল ভাই, আপনি কিছু বলেন। আর কি বলবো, যাওয়ার তো বলছি। কি অবস্থা? না, বেশি সুবিধা না, না কেউ আইসেন না 15 দিনের আগে না। এখন পানি স্রোত বেশি, পানিতে ময়লা এবং কি পানি ভোলা। এই মুহূর্তে আইসেন না, আসলে পরে হয়তো আইবেন যাবেন, কষ্ট করে যাবেন, হতে বেকার। আইসেন না। বিলাল ভাই খুব সুন্দর একটা মন্তব্য দিয়েছেন। এখন আসলে শুধু শুধু কষ্ট করে যাবেন, আমরা যা কষ্ট করলাম কষ্ট করে। হ্যাঁ, আমরাও জানি এখনো সময় হয় নাই। আমরা এসেছিলাম একটু পরিদর্শন করার জন্য যে কি অবস্থা। প্রথম ধাপের যে রুইয়ের যে মাটা চলা, আর পর্যাপ্ত পরিমাণ ট্রলার কিন্তু প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করে, ট্রলার সমস্যা নাই। আর এখন পাড়ে বসে যদি কেউ চিন্তা করেন পাড়ে বসে মাছ ধরবেন, তারা কখনো ভুলেও এই কাজ করবেন না। পাড়ে বসার জন্য আসবেন না। আর ট্রলার বা নৌকা নিয়ে হয়তো বসতে পারেন, কিন্তু তারপরেও কমপক্ষে 1 সপ্তাহ থেকে 15 দিন পরে, এখন না, 15 দিনের আগে না। পানি এই দেখেন অনেক স্রোত, অনেক স্রোত। এই যে পাশ দিয়ে স্রোতটা বোঝা যাবে, এই যে পাশের স্রোত বোঝা যাবে। এই দেখেন কতটুকু স্রোত, অনেক স্রোত। কিন্তু আজকে না, এখন আসলে ভাটা সারাদিনই উল্টা দিকে পানি যাচ্ছে। এখন জোয়ার ভাটা একবারে বোঝাই যায় না যে কি অবস্থা। প্রচুর স্রোত এবং পানি ঘোলা এবং প্রচুর ময়লা। এই মুহূর্তে আপনাদের আপডেট হচ্ছে, খারাকান্দিতে যারা আসতে চাচ্ছেন দয়া করে অন্তত পক্ষে 15 দিনের আগে আসবেন না। একজন শিকারী হিসেবে আপনাদের বলতেছি। অনেকে অনেক ধরনের লাইভ করবে, অনেক কিছু করবে, ওইসব দেখে যদি চলে আসেন তাহলে কিন্তু ফলাফল ভালো না হওয়ার সম্ভাবনায় অনেক বেশি। হয়তোবা 2-1টা মাছ হয়, এটা তো স্বাভাবিক, নদীতে মাছ আছে, 2-1টা হতে পারে, কিন্তু সিজন না, এখন মাছের সিজন না, কারণ পানি পরিষ্কার হয় নাই। এই যে পারে ওর কাছাকাছি পানি, পারেই তো পানি, তাই না? এই মুহূর্তে আপনারা আমার পার্টনার খান সাহেবের বক্তব্য শুনবেন। খান সাহেব কি বলে, সারাদিন একসাথে ছিলাম। খান সাহেব এই যে এখনো লাড্ডু তৈরি করতেছে শেষ বিকেলে। খান সাহেব কি অবস্থা বলেন। আমি যে পরিমাণ পরিশ্রম করছি, এত পরিশ্রম আমার লাগে না। হাওয়াই লাড্ডু, আমি লাড্ডু তৈরি করলে খান সাহেবের লাড্ডু কাতালে খাইবো না, এটা হয় না। কিন্তু আমি পোলা সারাদিন আছে ঘুমাইছি, বুঝেন কানাকান্দির অবস্থা কি। মানে উপরাইয়া বললেই না খালি। এখন যদি আসেন একজন শিকারী হিসেবে বলতে চাই, এখন আসবেন না, কয়েকদিন পরে আসেন। পানি এখনো গোলা আছে। আর এই যে ময়লাগুলা সারাদিন আপনার বড়শির ভিতরে আটকে যাবে এবং সুতা আটকে যাবে। আপনি কখনোই কোনো টোপ ঠিকভাবে রাখতে পারবেন না।